নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়ালা আপনাদেরকে স্বাগত। আজকের দশ মহাবিদ্যার মধ্যে মা বগলা, এই মা বগলার সাধনা করলে কি কি উপকার পাওয়া যায় এবং মা বগলা মার সাধনা করলে কোন কোন দিকে সমস্ত উপকারগুলো পাওয়া যায়, অবশ্যই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চাইছেন। মা বগলা হচ্ছে কি সমস্ত শত্রুকে মানে দমন করে। সমস্ত শত্রুর যারা বিভিন্ন শত্রুর সমস্যায় আছেন, বিশেষ করে যারা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা, বাড়ির মধ্যে শত্রু, বাইরে শত্রু, বিভিন্ন কর্মক্ষেত্রে শত্রু, ভাবছেন শত্রুর জ্বালায় একদম নাজেহাল হয়ে যাচ্ছেন, শত্রু সর্বদা পিছনে লেগে আছে, সর্বদা খারাপ ব্যবহার করছে, সেটা তন্ত্রমন্ত্রের মাধ্যমে হোক বা ডাইরেক্ট হোক, বা এত বড় বড় শত্রু যে আপনারা কিছুই করতে পারছেন না। তো মা বগলামুখী মন্ত্র আমি চ্যানেলে দেয়া আছে, আর যারা জানেন অবশ্যই মা বগলামুখী মন্ত্র জপ করলে বা মা বগলা সাধনা করলে যত বড়ই শত্রু হোক সমস্ত শত্রু কিন্তু দমন হতে থাকবে আস্তে আস্তে। তবে একদিন দুদিনে ফল পাওয়া যায় না, অনেক সময় মা বগলা চাইলে অনেক তাড়াতাড়িও ফল দেখাতে পারে। তো প্রথম হচ্ছে কি, যত রকমের শত্রু আছে, সেটা বাড়ির মধ্যে বাইরে সাংসারিক জীবনে কর্মক্ষেত্রে যত বড় শত্রু আছে সকল শত্রুকে দমন করে এবং মা বগলা মার সাধনা করলে সমস্ত শত্রুর সাধক সমস্ত শত্রুর জিও বা কিলয় করতে পারে। মানে মন্ত্রের মধ্যেই বলে দিয়েছে জিও বা কিলয় কিলয়, ঠিক আছে? তাই আমি বলছি যে মা বগলা মায়ের সাধনা করলে সমস্ত শত্রুর মুখ স্তম্ভন হয়, সমস্ত শত্রুর বুদ্ধি স্তম্ভন হয়, মতি গতি স্তম্ভন হয়। এবং যারা ভাবছেন অনেক শত্রুর মধ্যে আছেন, শত্রু দেখবেন কিছুদিন মা বগলা মা সাধনা করলে শত্রুর যে খারাপ কথাবার্তা, যে বাক্য, সেটা রোধ হবে এবং মুখ স্তম্ভন হবে এবং বুদ্ধিও দেখবেন স্তম্ভিত হবে, বুদ্ধিও ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবে না। এটা মা বগলা মা সাধনা করলে হয়, সমস্ত শত্রু দমন থাকবে। এছাড়া যারা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা বিভিন্ন থানা পুলিশ এইসব গণ্ডগোলে ফেঁসে গেছেন, ভাবছেন এর থেকে বেরিয়ে আসবো, তাহলে নিয়মিত মা বগলা মার সাধনা করুন, এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এই মা বগলা মার সাধনা করলে আমাদের শরীরের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি হয়। আমি আগেও বলেছি, যে কোনো দেবদেবীর সাধনা করলে আমাদের একটা সুরক্ষা বলয় তৈরি হয়, তবে এই মা বগলা মার মন্ত্রের সাধনা করলে এর সুরক্ষা বলয় অনেক শক্তিশালী, যেটা অন্তত আমাদের সাধকের মানে মা বগলা মার নিয়মিত সাধনা করলে অন্তত 3 ফুটের মতন আমাদের চারপাশে 3 ফুট দূর পর্যন্ত একটা সুরক্ষা বলয় তৈরি হয় এই মা বগলার সাধনা করলে। এই সুরক্ষা বলয়ের মধ্যে জাদু টোনা বান ভূত পেট জিন পরি যে কোনো নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যায় এবং সমস্ত শত্রুও দমন থাকে এবং শত্রুরাও এই 3 ফুটের ভিতরে আসতে পারবে না। এবং যে মা বগলা মার সাধনা করবে তাকে দেখা মাত্র বা তাকে দর্শন মাত্র সমস্ত শত্রুর মুখ স্তম্ভন হয়ে যাবে, বুদ্ধি স্তম্ভন হয়ে যাবে, এতটা শক্তিশালীভাবে কাজ করে। এছাড়া যারা জায়গা জমি নিয়ে গণ্ডগোলের মধ্যে আছেন এবং যারা কোনো জায়গায় সম্পত্তি আটকে আছে বা সম্পত্তি নিয়ে গণ্ডগোল হচ্ছে, মা বগলা মা সাধনা করলে, যেহেতু মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মা বগলা, তাই সম্পত্তিকে নির্দেশ করছে। তাই যারা মা বগলার সাধনা করবে তাদের যদি কোনো জায়গায় সম্পত্তি আটকে থাকে, সেই পুরানো বা হারানো সম্পত্তি প্রাপ্তির জন্য অবশ্যই মা বগলা মা সাহায্য করতে পারে। এছাড়া ধর্ম অর্থ কাম এই চতুর্বর্গ ফল লাভ হয়। দশ মহাবিদ্যার যে কোনো সাধনা করলে চতুর্বর্গ ফল লাভ হয় অনায়াসে, তার মধ্যে মা বগলা মারও সাধনা করলে চতুর্বর্গ ফল লাভ হয় এবং সমস্ত কামনা বাসনা পূরণকারী, সকল শত্রু দমনকারী, সমস্ত কামনা বাসনা পূরণকারী এবং সকল শত্রু দমনকারী, সকল শত্রু নাশকারী এবং মুখ মানে যে সাধক নিয়মিত বগলা সাধনা করবে
তার শত্রু বা যত মানুষ আছে সমস্ত যে শত্রু থাকবে তাদের বুদ্ধি স্তম্ভিত হয়ে যাবে এবং জিহ্বা কিলায় হয়ে যাবে, মানে মুখ স্তম্ভন হবে, তার বুদ্ধি স্তম্ভন হবে। এবং যারা ভাবছেন ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেক শত্রু, বা যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছো, এমনকি ব্যবসা করুন, চাকরি করুন বা যে কোনো কর্ম করুন, যে কোনো কর্মে এই মা বগলা মার মন্ত্র জপ করলে বা বগলা মার সাধনা করলে যে যে কর্মে আছে সেই কর্মে প্রচণ্ড উন্নতি হয়, আর্থিক সমস্যা কেটে যায়, কখনো আর্থিক সমস্যা আসে না, সর্বদা সম্পদশালী থাকা যায় এই মা বগলার সাধনা করলে। বিশেষ করে আমি বারবার বলবো, যারা প্রচণ্ড শত্রুর সমস্যায় আছেন এবং বিভিন্ন বিষয়, সেটা কোর্ট কাছারি, বিবাদ, বারবার করে বলছি, বিবাদ, কোর্ট কাছারি বা ধরে নাও বিভিন্ন শত্রুর জন্য নাজেহাল হয়ে যাচ্ছেন, অবশ্যই একবার মা বগলা মার স্মরণ করে দেখুন, মা বগলা মার সাধনা করে দেখুন, সমস্ত শত্রু দমন হবে। আমি কথা দিচ্ছি সমস্ত শত্রু দমন হবে। তবে একটা গাছ যেমন একটা বীজ থেকে একটা গাছ হয়, গাছ থেকে ফল হয়, তারপর অসংখ্যনীয় ফল হয়, তেমন মা বগলা আমার সাধনা করলে তার সমস্ত শক্তি সাধকের মধ্যে আসে এবং আস্তে আস্তে সাধকের মধ্যে প্রবাহিত হয় এবং মানে সিদ্ধিলাভ হয়ে গেলে তখন ওই বীজ থেকে একটা গাছ তৈরি হবে, গাছ থেকে যখন ফল দিতে শুরু করবে, অসংখ্যনীয় ফল দিতে শুরু করবে, যেহেতু সিদ্ধিলাভ হয়ে গেছে তখন আর পিছন ফিরে তাকাতে হবে না। জব কম করো বা নাই করো, ফলাফল পেয়ে যাবেন। তো মা বগলা মার সাধনা বিশেষ করে সর্বক্ষেত্রে শত্রু দমন, শত্রু উচ্চাটন, শত্রুর মুখ স্তম্ভন বা শত্রু নাশ করার জন্য বিভিন্ন মারণ, স্তম্ভন, উচ্চাটন, বিভিন্ন রকম প্রয়োগ আছে মা বগলা মার সাধনা সিদ্ধিলাভ করলে, বা মা বগলা মুখীর বিভিন্ন রকম ক্রিয়া আছে, মারণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, মানে যে যে কর্মগুলো আছে সেই সমস্ত কর্ম বগলামুখীর সাহায্যে করা যায়। এই বগলামুখী মন্ত্র বা বগলা মার সাধনা স্বয়ং ব্রহ্মাস্ত্র সদৃশ, অত্যন্ত শক্তিশালী। যারা বিভিন্ন শত্রুর সমস্যার মধ্যে আছেন বা যে কোনো মনস্কামনা পূরণ করতে চাইছো এবং যে কোনো বাধা বিঘ্ন, যেমন যে যে কর্ম আছে অনেক বাধা বিঘ্ন পড়ছে, সমস্ত বাধা বিঘ্ন দূর করার জন্য, সমস্ত শত্রুকে হারিয়ে জয়ী হওয়ার জন্য অবশ্যই মা বগলা মার সাধনা করবেন। ভিডিওটি এ অবধি, যদি উপকৃত মনে হয়, এছাড়া ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল মা বগলা প্রদান করে। আর এই চতুর্বর্গ ফলের বাইরে কিছুই হয় না, সমস্ত তার মানে কামনা বাসনা পূরণ করছে, সাধককে রক্ষা করছে, তাই এই চতুর্বর্গ ফলও পাওয়া যায়। তাই এ অবধি ভিডিও শেষ করছি। যদি উপকৃত মনে হয় লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় মা বগলা।